জাতি হিসাবে আমরা কতটুকু কৃতজ্ঞ? অকৃতজ্ঞতা আমাদের রক্তের সাথে মিশে আছে। প্রয়োজনের সময় আমরা মানুষকে মাথায় তুলে নাচাতেও দ্বিধাবোধ করি না। যখন একটু স্বার্থে আঘাত লেগে যায়, তখন তাকে ছুঁড়ে ফেলে দিতে এক সেকেন্ডও ভাবি না। আমি নিজেও এই জাতির একটা অংশ। এভাবে বলা ঠিক হচ্ছে না, কিন্তু এটাই তো চিরন্তন সত্য। অকৃতজ্ঞ হিসাবে যে ট্যাগ লেগে আছে আমাদের, সেটা কিভাবে রিমুভ করবো আমরা? এই ধরেন মাশরাফির কথাই বলি, আমাদের অকৃতজ্ঞতার রসানলের প্রথম শিকার হচ্ছে ও। একটা সময় এমন ছিল, আমরা ওকে দেশের প্রধানমন্ত্রী হিসাবেও দেখতে চেয়েছি। তারপরে দলে দলে তরুণ সমাজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই বিসিবির প্রধান হিসাবেও দেখতে চেয়েছিলাম। কি দরকার ছিল ভাই তার বাড়িটা জ্বালিয়ে দেওয়ার? সে বাড়ি বানিয়েছে 2015 সালের দিকে। তখন তো সে রাজনীতিতে ছিল না, ক্রিকেটের টাকা দিয়ে তিলে তিলে সে বাড়িটা করেছিল। কি দোষ ছিল তার? চুপ ছিল, তাই তো। কিন্তু দালাল এই যে সুমন ছিল, ব্যারিস্টার সুমন, তার মতো তো ডিরেক্ট এসে সাপোর্ট করছে না প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে না। হ্যাঁ, মানসি চুপ ছিল, একটু দুষ করেছে, কিন্তু এত বড় দুষ করে নাই যে ওর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিতে হবে। ও কি দেশের জন্য কিছু করে নাই? যদি নাই করে তাইলে কেন আমরা ওকে মাথায় তুলে নাচিয়েছিলাম এক সময়? আর যখন এতটুকু স্বার্থের আঘাত পড়েছে, তার বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিলাম। একজন দলের এমপি হিসাবে কোনো মানুষই তার দলের বিরুদ্ধে যেতে পারে না, দলের প্রধানের কথার বিরুদ্ধে যেতে পারে না। আপনি হলে কি পারতেন? চুপ ছিল, সেটা একটা দোষ ছিল, কিন্তু এমন না যে দলের প্রধানের পক্ষে হয়ে সাফাই গাচ্ছে, দালালি করছে। এমন কোনো দোষ করে নাই যে তার বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিতে হবে। 2022-এ সিলেট বন্যার সময় যারা বিভিন্ন উপায়ে সাহায্য সহযোগিতা করেছিল, ফান্ড কালেক্ট করেছিল, তখন তো তাদেরকে নিয়ে কোনো কিছু বলে নাই, কেউ বলে নাই। সবাই তাদেরকে মাথায় উঠিয়ে নাচতেছে, জাতীয় হিরো পর্যন্ত উপাধি দিয়েছে। মানসি যে দু একজন সরকারের পক্ষে দালালি করছে, সাফাই গাইছে, কিন্তু দু একজনের জন্য সবাইকে কেন মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে? সবাইকে কেন নিয়ে ট্রল করতে হবে? আর বর্তমানে আমরা যাদেরকে হিরো ভাবছি, মাথায় উঠিয়ে নাচাচ্ছি, দুদিন পরে যখন এতটুকু স্বার্থে আঘাত লাগবে, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করব? তাদেরকেও ছুঁড়ে ফেলে দেব। সত্যি আমরা অকৃতজ্ঞ। এখন যারা বিভিন্ন উপায়ে ফান্ড কালেক্ট করছে, মানুষের দুঃখ দুর্দশা দেখে এগিয়ে আসছে, দুদিন পরে আমাদের এতটুকু স্বার্থে আঘাত লাগার পর তাদেরকে যেন ছুঁড়ে ফেলে না দেয়। কারণ এভাবে যদি চলতে থাকে, তাইলে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে নিমজ্জিত থাকতে হবে। কেউ আর এগিয়ে আসবে না, সবাই তাদের উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলবে। হেল্প করতে এসে যদি ট্রলের শিকার হয়, তাহলে কি এই জাতি আর কোনোদিন এগিয়ে আসবে হেল্প করতে? দুঃখের সময় যারা সাথে ছিল, সুখের সময় তাদেরকে যেন ছুঁড়ে ফেলে না দেয়। তাদের অবদানের কথা সারা জীবন যেন আমাদের মাথায় থাকে। ধন্যবাদ সবাইকে।